তো ওই স্ত্রীকে টেনে যতটুকু চেষ্টা ভিক্ষা করে খাওয়াইছে, বিশ্বাস করবেন দুইটা সন্তান আছে। মা মারা গিয়েছে আজকে। আমি একটু আগে মাকে দাপন করে আসছি, এখানে আসার কথা ছিল না। ওদের কোলাঙ্গার ছেলেরা দেখেন আমার পাঞ্জাবিটাও ছেড়ে দিয়েছে আমি প্রতিবাদ করতে গিয়ে। তারপরেও আমি শেষ পর্যন্ত এই বৃদ্ধ মাকে দাপন করে সম্পূর্ণ করে আমি এখানে আসছি। আমার কাছে কষ্ট লাগতেছে যে মা 10 মাস 10 দিন সন্তানকে লালন করে পালন করে দুধ খাওয়ায়ে বড় করছে, সে সন্তান মায়ের শেষ বিদায়ও আসে নাই, খাটও কাঁধে নিতে আসে নাই। এতটা কষ্ট বলে বোঝাতে পারবো না। আমি নিজের হাতে মাটি দিয়ে আসছি, পাশাপাশি বৃদ্ধ বাবাটা যেটা আছেন ওনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আসছি। আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী একটা মা মারা গেলে 4 দিন ধরে খতম করতে হয়, সে টাকাটাও দেওয়ার কেউ নাই। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আসছি। আর একটু আগে আমি চলে যাব চট্টগ্রাম মেডিকেলে, এক অসহায় বোনের ডেলিভারি হবে। ওনার সম্পূর্ণ ডেলিভারির দায়িত্ব আমি নিয়েছি। ওনার 2টা ছোট ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চা ফেলে ওনার হাজব্যান্ড আরেকটা বিয়ে করেছে। কতটা নিষ্ঠুর! এই রোজা মাসে শুধু মুড়ি খেয়ে রোজা রেখেছে। বিশ্বাস করবেন আমি যতটুকু পেরেছি এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং আপনাদের চন্দনেশের একটা মানুষের পাশেও আমি দাঁড়াচ্ছি। একটা অটো রিক্সা ড্রাইভার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে চট্টগ্রাম মেডিকেলের 3য় তলায় 22 নম্বর ওয়ার্ডে পড়ে আছে। আপনাদের চন্দনেশের মানুষ। আমি এই ভাইটার মাধ্যমে জানতে পেরেছি দক্ষিণ হালারা ওনার বাড়ি হচ্ছে। আমি ওনার যতটুকু পারি চিকিৎসার খরচ চালাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এই ভাইটা আলসাট্রার সম্মানিত চেয়ারম্যান নাজমা আক্তারের মাধ্যমে কিছু টাকা সহযোগিতা করছে, সেটাও আমি পৌঁছে দিয়েছি। এবং এখানে বলতে চাই, আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না, যেখানে ডেলিভারি করাতে পারছেন না, যেখানে অসুস্থ মা বাবা, যেখানে আপনারা পড়াশোনা করাতে পারছেন না, আমি আজকে চন্দনেশের সকল মা বোন ভাই বোন সবাইকে ঘোষণা দিয়ে যাচ্ছি, নির্বিধায় আমাকে বলবেন, আমি আমার রক্ত অথবা কিডনি বিক্রি করে হলো আপনাদের মা বোনের চিকিৎসা করবো ইনশাআল্লাহ। সবাইকে তালি চাই জন্য।